মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাতাবাড়ির সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা কুর্তি সেতু। দীর্ঘ কয়েক বছর ধরেই এই সেতুটির বেহাল দশা। ইতিমধ্যে মেটেলি থানা ও বিধাননগর গ্রাম পঞ্চায়েতের তরফে সেতুটিকে দুর্বল ঘোষণা করে বোর্ডও লাগানো হয়েছে। তা সত্ত্বেও এক প্রকার জীবনী ঝুঁকি নিয়েই ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কয়েক হাজার জনগণকে। ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে মেটেলি বাজারে বেহাল সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার লাইফলাইন কুর্তি সেতুরও নতুন করে নির্মাণের কাজ করা হোক, এই দাবিতেই এবার সরব হয়েছেন এলাকাবাসী। ওই সেতুর ওপর দিয়ে রোজ বহু স্কুল কলেজ পড়ুয়া যাতায়াত করে, চলে টোটো বাইক সহ অন্য ছোট গাড়িও। বিধাননগরের সঙ্গে সড়ক পথে যোগাযোগের এটাই প্রধান রাস্তা, কিন্তু রাস্তার ওপরে ওই সেতুটির কয়েক দশক ধরে কোনো সংস্কার করা হয়নি, ফলে সেটি দুর্বল হয়ে পড়েছে। সেতুটির নিচে ফাটল দেখা দিয়েছে, রেলিংও ভাঙা, সেতুর পাশে রাস্তার একাংশ ধসে গেছে। ইতিমধ্যেই দুর্বল ওই সেতুর ওপর দিয়ে প্রশাসনের তরফে ভারী যানবাহন চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেতুটি ভেঙে গেলে সড়ক পথে বিধাননগরের সঙ্গে বাতাবাড়ির যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সমস্যায় পড়তে হবে কয়েক হাজার বাসিন্দাকে। দুর্বল ওই সেতুর ওপর যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘ বছর ধরেই বিধাননগর এলাকার বিভিন্ন মহল ওই সেতু সংস্কারের দাবিতে সরব হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। সেতু সংস্কারের জন্য বহুদিন আগেই মাটি পরীক্ষা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগেও এলাকার জনগণ এই সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছিলেন। এলাকার বাসিন্দা মোস্তফা আলম মোকসেদ আলীরা জানান, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে কুর্তি সেতু। সেতু নির্মাণের লিখিত দাবি প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিদের লিখিতভাবেও জানানো হয়েছে। কিছুদিন আগে মেটেলি সেতুটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। এই সেতুটিও খারাপ অবস্থায় রয়েছে। বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম বলেন, এলাকার জনগণের বাতাবাড়ির সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ওই কুর্তি সেতু। গ্রাম পঞ্চায়েতের বিগত বোর্ড সেতুটিকে দুর্বল ঘোষণা করে বোর্ড লাগিয়েছিল। আমরাও বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানাবো। জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি বলেন, সত্যি ওই সেতুটি সংস্কার করার বিষয়ে বহু আগেই জেলা পরিষদ সহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে জানিয়েছি। এবার প্রশাসন থেকে দৌড়ে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে আমরা দরখাস্তও করছিলাম। করার পরে এই সেতুটা ভেঙে পড়ে যাচ্ছে, কোনো নির্মাণ হচ্ছে না। এবার দেখলাম মেটলিতে এই কুর্তি নদীর মেটলি বাজার ওখানে একটা নতুন করে শুরু হয়েছে কাজ, এটা আবার কোনো নিচ্ছে না, এটা কোনো ফলো করতেছে না। আর এখানে সে মেটলি ব্লক মাল ব্লক সব এই দুইটা ব্লকের লোক যাতায়াত করে, সেটা হাজার হাজার লোক এখানে যাতায়াত করে। এই রাস্তাটাই হলো মেন আমাদের। আর এই ব্রিজ যদি ভাঙে পড়ে যায় তখন কি হবে? তো সেতুটা তো খুব বিপজ্জনক অবস্থা রয়েছে এখানে, খুবই বিপজ্জনক। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এটা নতুন করে নির্মাণ হোক। এটা আমরা প্রধানমন্ত্রীকেও জানাতে চাচ্ছি, সে অভিষেক ব্যানার্জিকেও জানাতে চাচ্ছি, এবার মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, এবার আমাদের ব্লক সভাপতি আছে, জেলা পরিষদ আছে, যারা আমাদের প্রতিনিধি, সবাইকে আমরা জানাচ্ছি যাতে অতি তাড়াতাড়ি আমার এই ব্রিজটা নতুন করে নির্মাণ। কি নাম আপনার? মোস্তফা আলম। আমরা তো ওইটাই চিন্তা করতেছি এখন, ওই রাস্তা যদি হইতে পারে, ওই ব্রিজ যদি হইতে পারে, তাহলে এটা তো আমাদের ডেলি কম হলেও বোধহয় 1000-এর উপরে বেশি লোক যাওয়া আসা করে। তো এটাও আমাদের হওয়ার দরকার আছে। হ্যাঁ, এখানে মোটামুটি টোটো চলে প্রায় ম্যাক্সিমাম ধরে নাও 2 থেকে 250 মানুষ চলাফেরা করে। ওইটা ছোট রোড হইতে পারে, কিন্তু আমাদের এটা তো মেন রোড। মেন এটা হচ্ছে মালবাজার এবং এদিকে চালসা জলপাইগুড়ি সব এটাই মেন রোড আমাদের বিধাননগর এলাকাবাসী। মেটলি ব্লকের মধ্যে আমাদের মানে বললেই হবে কি যে পুরা সবাই জানে যে মেটলি ব্লকের মধ্যে আমাদের বিধাননগরটাই 1 নম্বর জায়গা, বড় এরিয়া, বিশাল বড় গ্রাম। তো কি বলবেন এই সেতু নিয়ে? এই সেতু নিয়ে আমাদের দাবি এটাই যে আমাদের সিএম এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে এটাই কথা বলবো, আমরা বার্তা দিতে চাই যে আগামীতে যাতে 2-1 এর মধ্যে আমরা এই ব্রিজটা পাই আর কি, নতুনভাবে, তাহলে আমরা জনগণকে পরিষেবা দিতে পারবো। এটা কি সেতু? এটা কুর্তি ব্রিজ, বিধাননগর কুর্তি ব্রিজ। এর ব্যাপারে আমিও ডিমান্ড দিয়েছি। এলাকায় সাধারণ মানুষ চায়, যেহেতু এখানে মেটলির কুর্তিটা ব্রিজটা হলো এনবিডিটি থেকে যদিও হয়েছে, আমি জেলা পরিষদে দিয়েছি, এনবিডিটিতেও দিয়েছি এবং WBSRDA-তেও দেওয়া আছে যে এই ব্রিজটা রাস্তাটা যাতে অতি সত্বর তৈরি হয়। প্রচুর মানুষ যাতায়াত করে, প্রায় 10 থেকে 15 হাজার লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে।
কিন্তু এটা খারাপ হওয়াতে সবারই দাবি, এবং আমার কাছেও অনেকে অভিযোগ জানাচ্ছেন। জেলা পরিষদ যেহেতু, আমার একটা কর্তব্য আছে, এখানে এখনও হচ্ছে না। আমি অলরেডি দিয়ে দিয়েছি জেলায়, ইয়েতে পাঠিয়েছি, কিন্তু কেন হচ্ছে না এখনও আমি জানতে পারছি না। তো যেটা জানলাম যে এখানে রাস্তাটা হয়ে গেছে, রাস্তাটার টেন্ডারও হয়েছে। শালবাড়ি থেকে বাতাবাড়ি ফার্ম অবধি 12 কিলোমিটার রাস্তা হচ্ছে, কিন্তু ব্রিজটা কী হবে, রিপেয়ার হবে না নতুন করে হবে, সেটা সম্বন্ধে কিন্তু আমার জানা নেই। ব্রিজটা কী করবে জেলা থেকে, সেটা কিন্তু আমি এখনও জানি না। আপনি কি তাহলে যোগাযোগটা করবেন আপনি যে কি অবস্থা? আমি যোগাযোগ করছি এবং আরও এর মধ্যে যোগাযোগ করব, যাতে খুব তাড়াতাড়ি হয় ব্রিজটা, জনসাধারণের উপকার হয় যাতে, সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে যাতে তাড়াতাড়ি এই ব্রিজটা করা সম্ভব হয়।